بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم. সবাই একবার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة الإخلاص পড়ি একবার। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দুরূদ শরীফ পড়ি সবাই, দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر لي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই অবগত আছেন এখানে আপনারা কিসের জন্য উপস্থিত হয়েছেন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আসলে ইউনিয়নের আয়োজনে আজকের এই খালেদা জিয়ার মৃত্যুর উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা খালেদা জিয়ার জন্য আমরা মন খুলে মন থেকে আমরা কি করব, দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হায় আল্লাহ, হায় মাবুদ, তোমার দরবারে দুইখানা হাত তুলিয়া ধরলাম। হায় আল্লাহ, তুমি সকলের মনের আশা আকাঙ্ক্ষা তুমি জানো, তুমি বুঝো। হায় আল্লাহ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, হায় আল্লাহ তোমার অন্ধকার কবরে শায়িত আছে। হায় আল্লাহ, তুমি তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। হায় আল্লাহ, তুমি খালেদা জিয়ার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। হায় আল্লাহ, মহিলাদের মধ্যে এরকম নেত্রী বাংলাদেশে আর হবে কিনা সন্দেহ আছে। হায় আল্লাহ, সে ইসলামের পক্ষে ছিলেন, সে মুসলমানের পক্ষে ছিলেন, সে বাংলাদেশের মুসলমানদের
ছায়াতলে রেখেছেন। এই জন্য খালেদা জিয়াকে আল্লাহ তুমি কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। হায় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত তোমার অন্ধকার কবরে শায়িত, হায় আল্লাহ তুমি সকলের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। হায় আল্লাহ তুমি সকলের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশমাতার মিলাদ মাহফিল উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা জেলার সভাপতি নিজামুদ্দিন নিজাম ভাই। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ঢাকা জেলার সভাপতি নিজামুদ্দিন নিজাম ভাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠা সভাপতি সেলিম রাজা বাবু ভাই, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক হাসান বাবু ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বন্ধু এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সদস্যবৃন্দ, এবং উপস্থিত আশুলিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, এবং উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 3টার সময়। এখন প্রায় মাগরিবের নামাজ কাছাকাছি এসে গেছে। আমরা অত্যন্ত সংকীর্ণ সময়ের ভিতরে অনুষ্ঠানটা শেষ করতে হবে, যেহেতু আমার আরেকটা অনুষ্ঠান আছে বাদ মাগরিব। ওটা আমাদের আশুলিয়া থানার দামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড। ওটা আমার দায়িত্ব দেওয়া হয়েছে, অলরেডি সব অ্যারেঞ্জমেন্ট করে আমি আসছি। বাদ মাগরিব আমাকে ওখানে হাজির থাকতে হবে। আশুলিয়া থানার মূল দলের সেক্রেটারি হাজি আব্দুল গফুর ভাই ওটা আমাকে দায়িত্ব দিছে, ওটা আমার করতে হবে। আমি তো মনে করছি 3টার সময় আমার এখানে অনুষ্ঠানটা শেষ করি বা 4টার দিকে আমি ওখানে চলে যাব, কিন্তু যাইতে পারি নাই। সময় সংকটের জন্য ওনারা অনেক লেট করে ফেলেছে। আমি বক্তব্য, আরও বাইরে আছেন ওনারা বক্তব্য দিবেন, আমার সভাপতি আছে, দপ্তর সম্পাদক আছে, আরও মেহমান আছেন, অতিথি আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমি মূলত এই অনুষ্ঠানটা হলো ম্যাডামের জন্য। ম্যাডামকে আপনারা চিনেন,
ওনার আত্মজীবনী আমি শুধু 2-3টা কথা বলবো, আর কোনো কিছু না। বেগম খালেদা জিয়া কে, উনি কিভাবে রাজনীতিকে আসলেন, এটার উপরে আমি 2-1টা কথা বলবো, আর কিছু না। আমরা জানেন 1981 সালে 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে শহীদ হন। শহীদ হওয়ার পরে নির্বাচন হলো। নির্বাচনে তখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন জাস্টিস আব্দুল সাত্তার। প্রেসিডেন্ট যখন ছিল, প্রেসিডেন্সিয়াল ছিল, তখন গণতান্ত্রিক আমাদের পার্লামেন্টারি সিস্টেম ছিল না, তখন ছিল প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচন হবে। জিয়া রহমান মারা যাওয়ার পরে আব্দুল সাত্তার যখন নির্বাচন হলো, আব্দুল সাত্তার যখন দেশের প্রেসিডেন্ট হলো, 2-3 মাস পরে স্বৈরাচার আসাদ ওনাকে হটাইয়া, এক সেনাকুর মাধ্যমে ওনাকে হটাইয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে। রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে বিএনপিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনারা জানেন বাঙালি জাতি হলো একটা মির্জাফরের জাতি। কেমন মির্জাফরের জাতি? এটা 1957 সালে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা ফরাসির প্রান্তরে এটা উনি দেখাই দিয়ে গেছেন। যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই বিএনপি থেকে কিছু মুনাফেক আসিল, যেমন মওদুদ আহমেদ, কাজী জাফর, A.K.M. ওবায়দুর রহমান, যেটা শামা ওবায়দুল আব্বা, শাহ মুয়াজ্জম, আমি বললে অনেকজনের নাম বলতে পারি। এরা কি করছে? বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এরা সব জাতীয় পার্টিতে চলে গেছে। এখন বিএনপি তো একটা দুর্দশা অবস্থা, কি করবে? তখন আমাদের মহাসচিব ছিলেন ডাক্তার A.K.M. বদরুদ্দোজা চৌধুরী, ওনার নেতৃত্বে, সাইফুর রহমানের নেতৃত্বে ওনারা সবাই কি করলো? এখন তো বিএনপির হাল ধরার মতো কেউ নাই। তখন ওনারা যায় বেগম খালেদা জিয়ার কাছে গেছেন। যাওয়ার পরে উনি রাজনীতিতে অনিচ্ছা ছিল, উনি রাজনীতিতে আসবেন না। লাস্টে দেশের চিন্তা করা, জনগণের চিন্তা করা, সংগঠনের কথা চিন্তা করা উনি রাজনীতিতে উনি রাজনীতিতে আসছেন। দীর্ঘ ওনার 44 বছর রাজনৈতিক জীবনে আপনারা দেখছেন, শুনছেন। 40 বছর রাজনীতিকে উনি আসাদ গভর্নমেন্টের আমলের সময় আমরা নিজেরাও দেখছি, নিজেরাও আন্দোলন ছিলাম। বিশেষ করে 86-87 সাল পর্যন্ত আমি এই আন্দোলনে তাই খালেদা জিয়ার সাথে ছিলাম। পরবর্তীতে আমার গভর্নমেন্ট জবে চলে গেছে, আমি আর করতে পারি নাই। তো এই মহিলা, এই মহিষী মণিটা তার জীবনে অনেক কষ্ট করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। পরবর্তীতে আমরা জানেন 90 সালের গণ আন্দোলনের মাধ্যমে এরশাদকে হরিয়ে তারপরে 91 সালে যখন নির্বাচন হয়, উনি তখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনি রাষ্ট্র ক্ষমতা আসে। আমি ওনার জীবনে কোনোদিন দেখি নাই, এই মহিষী নারীর জীবনে উনি 44 বছর এই সংগঠনের সাথে জড়িত ছিল। কোনোদিন ওনার বিপক্ষে যে সংগঠনগুলো ছিল বা কোনো দল ছিল, কোনোদিন কার বিরুদ্ধে কোনো কটূক্ত কোনো কথাবার্তা বলে নাই, কোনো হিংসাত্মক মনোভাব তার মনে ছিল না। উনি সব সময় মানুষের ভালোবাসা দেখছেন, মানুষের সুখ দুঃখ এগুলো চিন্তাধারা করছেন, অনেক কিছু চিন্তাধারা করে উনি রাষ্ট্র পরিচালনা করছেন। আজকে আমরা ওনাকে হারিয়ে আমাদের, শুধু আমাদের জন্য না, বাংলাদেশের একজন গার্ডিয়ান আমরা হারিয়েছি। আমরা জানেন কিছুদিন আগে ওনার নামে আমেরিকার ওয়াশিংটন সিটিতে ওনার নামে ডোনাল্ড ট্রাম্প একটা রাস্তা নামকরণ করছেন। উনি যদি হাসিনার মতো হয়তো, তাহলে কি আপনি রাস্তা নামকরণ হতো ঢাকা ইয়াতে আমেরিকার ওয়াশিংটন সিটিতে? যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি ধরনের ছিল, ওনার নামে আপনারা জানেন তুরস্কর আঙ্কারায় ওনার নামে একটা রাস্তার নামকরণ করা হয়েছে। তো পরিশেষে আরো অনেকজন আছে বক্তব্য দিবে। পরিশেষে আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই মন খুলে আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন।